Iya. Star Journalist TV. উপস্থিত যুব সমাজকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, জি জি, আপনারা তো থাকতা এলাকাত এই দূর 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 দিনে তো আপনারাও থাকতা। জি জি, সুন্দর করে লেখা দিব আপনারা। এলাকাবাসীকে রাস্তায় নামা লাগেনি। আজকে একটি বিরল ঘটনা সাক্ষী হতে চলেছি আমরা সবাই। এই জন্য এই বিষয়টা শুধু আমাদের মনে দাগ কাটেনি, আমাদের পূর্বে আমাদের অভিভাবকেরা তাদেরও মনের মধ্যে অনেক করে একটি দাগ কেটেছে যে আজকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কোন সমাজটা আমরা রেখে যাচ্ছি। ক্ষমতার অপব্যবহার করে যারা এই সমাজের মধ্যে কুক্ষিগত করার চেষ্টা আছে, আমরা সবসময় এর বিরুদ্ধে সোচ্চার। ইনশাআল্লাহ এলাকাবাসী আমাদের মুরব্বিয়ান যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্তকে সবাই পালন করে এই ধরনের যারা গান বাজনা সহ টাকা সমাজে কি সুন্দর পায়তারা করছে, তাদের বিরুদ্ধে আমরা সবাই নিজ অবস্থান থেকে প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। আর পরিশেষে সবাইকে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি রায়নগর এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমি আমাদের ব্যানারের সামনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আমরা লাইনে দাঁড়াই, আমাদের প্রোগ্রামটা আমরা সুশৃঙ্খল ভাবে করি, কারণ এটি আমাদের মানববন্ধন। আমরা রাস্তায় বিশৃঙ্খলা না করে আমরা আমাদের আরো অনেক এলাকা থেকে মানুষ আসছেন, আমরা সবাই দায়িত্ব নিয়ে সবাইকে আমরা লাইন সোজা করে দাঁড় করাই, রাস্তার একদিকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রাখি। এখন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন রাজবাড়ী এলাকার কৃতি সন্তান জনাব রুবেল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রায়নগর রাজবাড়ীতে একটি ভাষায় অনৈতিক অশ্লীল কার্যক্রমের প্রতিবাদে উপস্থিত 19 নং ওয়ার্ডের বিভিন্ন ক্লাবের, সামাজিক সংগঠনের এবং 18-19 নংয়ের মুরব্বিয়ান সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের এলাকার যুব সমাজ একটি ভাষায় অশ্লীল কাজের বিরুদ্ধে সেখানে স্থানীয় প্রশাসন সহ তারা প্রশাসনের নেতৃবৃন্দ এই অশ্লীল কাজকে স্থগিত রাখে, কিন্তু এই ভাষায় একটি পত্রিকার অফিস দেখায়। পত্রিকার যে সম্পাদক তিনি মূল উদ্দেশ্য হাসিলের জন্য ওই পত্রিকার সাথে এলাকাবাসীর একটি মনোমালিন্য তৈরি করার অপপ্রয়াস করে যাচ্ছে। আমরা এই আজকের মানববন্ধন থেকে এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা সচেতন ওয়ার্ডবাসী, আমরা এই অশ্লীল কাজের বিরুদ্ধে
আমরা কোনো পত্রিকা বা কোনো সাংবাদিকের বিরুদ্ধে নয়, আমাদের আপনারা এই জাতির বিবেক সাংবাদিক এবং পত্রিকার বিরুদ্ধে দাঁড় করাবেন না। তাই আপনারা যারা এই কাজের মদত দিচ্ছেন তাদের অবিলম্বে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে আপনারা এই সব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে এই এলাকার সন্তান জনাব এম বেলাল আহমদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ প্রতিবার আজকে ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত রায়নগরের বৃহত্তর রায়নগরের বিশিষ্টভাবে সামাজিক বন্ধুগণ এবং আমি সর্বস্তরের জনতা বিশেষ করে আমার কর্মী জনতা এবং রায়নগরের যুব সমাজ উপস্থিতি আমরা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। আমরা সব বসবাস করতেছি দীর্ঘদিন যাবৎ এক অন্যের ভাই হিসেবে বসবাস করতেছি। আমরা ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই। আমরা কোন পত্রিকার বিরুদ্ধে কথা বলছি না। আমার বক্তব্য স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত রায়নগরের কোনো বাসা বাড়িতে যদি কোনো অশ্লীলতা, যদি কোনো বেহায়াপনা করা হয়, বৃহত্তর রায়নগরের মুরব্বীরা, বৃহত্তর রায়নগরের ছাত্র সমাজ জেগে উঠবে, তার অস্তিত্ব এই পাড়াতে থাকতে দেওয়া হবে না, হবে না। সুপ্রিয় রায়নগরবাসী, যে অশ্লীলতা বেহায়াপনা করতেছে তাদেরকে আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। অনুরোধের মাধ্যমে যদি আপনারা আমাদের অনুরোধ মেনে নেন, আলহামদুলিল্লাহ। যদি আমাদের অনুরোধ মেনে নেন, একটা মিনিট খালি ওন থেকে রাস্তা হয়ে গেছে। যাও আস্তে আস্তে যাও যাও আস্তে আস্তে। অসামাজিক কার্যকলাপ প্রতিহত করতে গিয়ে তারা কাজ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং পত্রিকার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এটাকে ভিন্ন খাতে প্রতিবাদ করতেছে। এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমি, আর আজকের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা বৃহত্তর রায়নগরবাসী আমাদের এখানে 19 ওয়ার্ড, 18 ওয়ার্ড সহ যারা পার্শ্ববর্তী ওয়ার্ড আছে সবাই একত্রিত হয়ে আমরা এই তীব্র নিন্দা আগামাত্রা সবাই আমার একসাথে বসবাস করি। আমরা কয়েকটা পাড়া এখানে একত্রিত হয়েছি। দপ্তরি পাড়া, রায়নগর দর্জীবন, ঝর্ণার পাড়, বৈশাখী আবাসিক এলাকা এবং মসজিদের ইমামগণ এবং যুব সমাজ এবং উপস্থিত মুরব্বিয়ান, সবাই প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আসলে আমরা উইথ ডিউ রেসপেক্ট মুজিবুর রহমান সবুজ সিলেট সম্পাদক বলতে চাচ্ছি, আমরা সবাই শান্তিপ্রিয় এলাকাবাসী। আপনি আমাদেরই একজন
কিন্তু বাধ্য হয়ে আপনার এইখানে যে কর্মকাণ্ড, এটা আমাদের সমাজে যায় না, এমনকি পৃথিবীর কোনো জায়গায় এটা চলমান নাই। যে আবাসিক এলাকায়, আরে ভাই গান বাজনা তো প্রত্যেক দেশেই আছে, কিন্তু একটা নির্দিষ্ট স্থান আছে, সরকার সেখানে নির্ধারণ করেছে আবাসিক এলাকাতে। এখানে আপনি বলতেছেন যে এটা সাউন্ড প্রুফ, আরে ভাই সাউন্ড প্রুফ তো মানলাম, এখানে তো 100-200 গাড়ি থাকে, এখানে তো হুলস্থুল থাকে, আর আশেপাশের লোকজন তো ঘুমাতে পারে না। আপনি পাশের জনের কষ্ট তো বুঝবেন। আজকে যদি এখানে এবং এখানে টাকা বিতরণ করা হয়, এই সামাজিক কাজ হয়, আমার ছেলে তো এখানে চলে আসবে। হ্যাঁ, আপনার ছেলে এখানে নাই, আপনারা আপনার সারা পরিবারকে অন্য দেশে সেট আপ করেছেন, আর এই দেশকে শোষণের হাতিয়ার বানিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে বিদেশে আছেন আপনি। আমরা এটা হতে দেব না, এখানে অশ্লীল কাজ হতে দেব না। আমাদের সহিংসা কারোর প্রতি হিংসা নাই। যারা প্রতিবাদ করতেছে এরা শুধু সমাজের স্বার্থে, শান্তির স্বার্থে, সহমর্মিতার স্বার্থে, একসাথে বসবাসের স্বার্থে আমরা এখানে এসেছি। আমাদের কারো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। এখানে সমাজকে সুন্দর করার জন্য এবং সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা এখানে এসেছি। আপনি কি করেছেন? মানুষকে ভালো মানুষের বিরুদ্ধে আপনি অপপ্রচার চালিয়েছেন, আপনি বিভিন্ন ডকুমেন্টারি বানিয়েছেন। আরে ভাই, আপনার বিরুদ্ধে যদি ডকুমেন্ট তৈরি হয়, এই সিলেটের সেরা ডকুমেন্ট হয়ে যাবে। আপনি জানেন না, আপনার জন্ম থেকে এখন পর্যন্ত যা যা কাজ করেছেন সবই এলাকাবাসী জানে। আপনি মনে করেন না যে আপনি খুব বুদ্ধিমান হয়েছে? আপনি মিডিয়া শক্তি ব্যবহার করেন ব্যক্তিগতভাবে, আপনার পত্রিকাতে 100 টাকাও আসে না। আপনি এখানে মাঝে মাঝে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন শুধুমাত্র আপনার আপনি মানুষকে ক্লাবের ছাতাবাজ বানিয়ে দিলেন আপনার মোবাইল দিয়ে। মানুষ তো জানে রে ভাই কে ছাতাবাজ আর কে ভালো মানুষ। আপনি কিভাবে প্রচার করবেন? দাঁড়াতে হবে, প্রচন্ডভাবে জবাবদিহি করতে হবে এই মুরব্বিয়ানের কাছে, এই আলিম সমাজের কাছে, এই যুবক সমাজের কাছে, এই এলাকার আশেপাশের কয়েকটা এলাকার মানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। পুরা সিলেটবাসীর কাছে আপনি জবাবদিহি করতে হবে। আপনি যা করেছেন আমরা মেনে নেই নাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আসলে আমাদের মানববন্ধন পরবর্তী কি আমাদের প্রোগ্রাম হবে বা কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেটি এলাকার মুরব্বিয়ানরা ডিসাইড করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসলে বিগত 1 তারিখ রাত্রে আমরা এই 19 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ডের যুব সমাজের মুরব্বিয়ানরা মিলে আমরা এই সবুজ সিলেট অভিযান করে যে অনৈতিক অশ্লীল যে দেখাপনা হয় সেটি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা সেটি বন্ধ করে দিই। এবং তার পরদিন আমরা দেখতে পাই আমাদের নাম করিয়ে, এই এলাকার নাম করিয়ে একজন সাংবাদিক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সুপারিশ বাহিনীর ইনচার্জ এসআই সিন্ধু ভাই উপস্থিত আছেন। আমি একটি কথা বলতে চাই, তথ্য প্রমাণ সহ টাকার সহ কিভাবে একজন অভিযুক্ত ব্যক্তি কিভাবে এই এলাকার যুবসমাজ মুরব্বিয়ানদের জড়িয়ে অভিযোগ করতে পারে সেটা আমাদের জানা নাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিতে চাই আমরা এখনো শান্ত আছি। সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকের মানববন্ধনে উপস্থিত হয়েছে। আমাদের পরবর্তীতে কি আর সেটা আমাদের মুরব্বিয়ানরা ডিসাইড করে দেবে।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজবাড়ী এলাকার কৃতি সন্তান আলিমুল হাসান। আলিমুল হাসান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা আবাসিক এলাকা। আমি আসলে যারা উপস্থিত সবাই আমি ধন্যবাদ জানাই। আর এর জন্য আবাসিক এলাকা একটা সাংবাদিক পত্রিকা আসলে কমার্শিয়াল এলাকা থেকে পারবে কারণ এই মানুষের খেলাধুলা বেশি কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে যে এই জায়গা অফিস করছে এর মধ্যে অনেক ধরনের গান বাজনার আয়োজন করা হচ্ছে আবাসিক এলাকা আমরা অনুরোধ করবো আপনার এই অফিসটা কমার্শিয়াল এলাকার সরকার আর দ্বিতীয় যে বিষয়টা আমরা যে আমরা দেখছি এবং তাই দেখিয়া আমাদের যোগাযোগ করছে আমি মনে করি যে এটা যেহেতু একটা শান্তিভাবে জিনিসটা হ্যান্ডেলিং হয়েছে কিন্তু আজ কোনো ধরনের দেখা গেছে জানা গেছে তারা আপনার মামলা দেওয়া হয়েছে আসলে এটা খুবই বাজে একটা জিনিস আমি খবর আমরা এই পাড়া শান্তি আসতে মোটামুটি 18-20টা এলাকা আপনাকে দিয়ে গেছে আমরা আসলে তিনটা পাড়া আমরা একটা আমরা আসলে চাই যে আমরা এই দেশের আমরা সামাজিকভাবে গিয়ে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে অনেক মহল্লা থেকে অনেক মুরব্বিয়ান এসেছেন, অনেকের নাম আমরা বলতে পারতাম না, নাম দুঃখিত। সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আমাদের মাঝে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সন্তান জনাব দেলোয়ার হোসেন রায়। জনাব দেলোয়ার হোসেন রায়। মুজিবের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে মুজিবের দুই গালে জুতা মারো তালে তালে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার শরীর শান্তি করতে পারি আমি 19.5 ডায়াবেটিস দিয়ে আইছি যেহেতু খুব হতো আমি করতাম না তারপরেও আমার এলাকা আমি মানুষ একটা আইসে রে ভাই চেক করছে আমরা আমরা পরিবেশগত আজকে যে আলোচনা হয়েছে এই যে এই আমি আমাদের আমাদের এই এলাকা সবাই আমি তাদের সাথে
ইয়া যদি নামতে পারে এটা একটা মানসিক ব্যাপার, এটা আগের কি আমাকে পাওয়া যায়। আমরা মুসলমান হিসাবে এটা আমরা আগের কি আমাকে পাওয়া অবস্থা চিন্তা অবস্থা। আমরা চাই না যে আমাদের মাঝে উশৃঙ্খল হয়তো বিবাদের মানববন্ধন সৃষ্টি হোক। আমাদের এলাকার বাসিন্দা যারা আছে এরা লেখাপড়া করে যারা লেখাপড়া করতো, আমরা চাই না যে এরা রাস্তাতে খেলতো। আমরা চাইবো ইউনিয়নপুর যারা আছে এই ফিজবাজ যারা আছে এরা প্রতিহত করা। আমরা ইউনিয়ন সমাজের উপরে এটা বিশ্বাস রাখি তারা এরকম কাজ করতো। আমি মাত্রান্তর ওরাও বেশ সাহায্য করছেন। আমি বিশেষ করে আমার এলাকার যারা লেখাপড়া তারা উঠে আয় উল্লাস করে কত উৎসাহিত ম্যাটার না। ম্যাটার হলো আমরা লেখাপড়া করতাম, মা বাপের এখান দেখতাম না, মা বাবার মনের যে চিন্তাধারা যে প্রধানকে বড় করে এটা কিভাবে আমরা বড় তারা মুখে আসি দেখতাম, কতটা চিন্তা করতে হবে। আর যারা চিন্তনের নিজে আট পায় আমরা কাটনের হিসাবে আমরা করে যারা উত্তর হয়ে যায় তারা ওই চিন্তাটা আমার বিশ্বাস সুবর্ণাজি মনে আছে দেখতে আজকে আমরা আমি সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। একটা মোবাইল পাওয়া গেছে, মোবাইলটা যার মোবাইলটা এখানে আছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন রাজবাড়ী এলাকা বিসমিল্লাহির রহমানির রহিম।